বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কুঁচিওয়ালা প্লাজো কাটতে হয়। কুঁচিওয়ালা প্লাজো এবং হাফ বডিতে জোড়া দিয়ে মানে অনেক ঢোলা করে কীভাবে কাটতে ওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। একদম খুব সহজভাবে দেখাবো। মাত্র দুই হাত বড় কাপড় দিয়ে কীভাবে অনেক গ্যার দিয়ে কাটতে হয় ওটা দেখাবো আমি আজকে আপনাদেরকে। এই ভিডিওটি পুরো দেখলে আপনারা শিখতে পারবেন। অবশ্যই নিজে কাটিং এবং সেলাই অবশ্যই দুটোটা শিখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। এখানে হচ্ছে আপনার 2 গজ 4 গিরা কাপড় আছে। এই দেখুন, এটা হচ্ছে মানে দুইটা পার্ট, এই দুইটা পার্ট। এটাকে আমি সামনের দিকে ভাঁজ করে দিচ্ছি। এই সামনের দিকে ভাঁজ করে দিলাম। কাপড়টা সোজা করে নিচ্ছি প্রথমে। হাফ ইঞ্চি কাপড় আমি সেলাইয়ের জন্য বাদ দিয়ে দিলাম, বাস শেষ। এটা একদম মাথায় রাখবেন। হাফ ইঞ্চি কাপড় যে সেলাইয়ের জন্য আমি এই 7 এখান থেকে ধরতেছি। এটা হচ্ছে হাফ বডির জন্য 7। এই 7-এর পরে আপনার লম্বার মাপটা নিয়ে নেবেন, মানে লম্বা কত দিবেন এটার মাপটা নিয়ে নেবেন। মনে করেন আমি 41 নিলাম বা 42 নিলাম বা 43 নিলাম। আমার এটা 41 ইঞ্চি লম্বা, তো আমি এখানে 41-এ একটা দাগ দিয়ে দিলাম। আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি 200 পরিমাণে একটা দাগ দিয়ে নিলাম। তো সেমভাবে আপনারাও করে নেবেন। হাফ বডিটা এখান পর্যন্ত হবে, মানে হাফ বডি যে হাইয়ের জোড়াটা আপনি আপনাদেরকে মেপে দেখাচ্ছি 18 ইঞ্চি বরাবর। 18 ইঞ্চিতে আপনারা হাইয়ের জোড়া পর্যন্ত 18 ইঞ্চি পর্যন্ত জোড়াটা দিব। আপনারাও 18 দিবেন। এই মেজারমেন্টটা ফলো করলে আপনারা সব মাপের কুচিওয়ালা প্লাজো কাটিং করতে পারবেন। 2 হাত বড় কাপড় দিয়ে, মাত্র 2 হাত বড় কাপড় দিয়ে অনেক ঘের দিয়ে অনেক কুচি দিয়ে। স্বাস্থ্যের কারণে অনেকেই এমনি প্লাজো পরতে চায় না, ওটা ফিটিং হয়ে যায় উপরে। তো এই কুচিওয়ালা প্লাজো হলে অনেকের জন্য ভালো হয়, বসতে তো সে সুবিধা হয়, ইজি মনে হয়। এটা একটু খেয়াল করুন, আমি হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দিচ্ছি, কাপড়ের উপরে হাফ ইঞ্চি উঠিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে সেলাইয়ের জন্য আমি কাপড়টা এখানে ভিতরে রেখে দিচ্ছি, বাস শেষ। হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দেওয়ার পরে সেলাইয়ের জন্য আর কাপড় রাখতে হবে না। সেলাইয়ের কাপড়টা আমি যে জোড়াটা হবে ওটার কাপড়টা উপরে উঠে গেছে। এখানে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে নেব, কারণ হচ্ছে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে হাইয়ের মাপ। হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি 16তে রাখলাম, হাই 16 দিলাম। খুব ইজিভাবে হয়ে গেল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জোড়াটা দিবেন। একটা জোড়া এই দিকে এভাবে দিয়ে দিবেন, বাস শেষ। একটা পার্টে আরেকটা জোড়া এই দিকে দিয়ে দিলাম, শেষ। আর দুইটা জোড়া আরেকটা পায়ে, বাস শেষ। একদম খুবই সিম্পল, বুঝতে পারলে খুবই সিম্পল। নতুন করে দেখলে যে কোনো জিনিস এমনিতে একটু কঠিন মনে হয়, তো আপনারা একবার দেখলে সেলাই করার পরে আর ভুলবেন না এবং আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। মনে করবেন যে কেন আগে এটা শিখলাম না বা কেন আগে চেষ্টা করলাম না। চেষ্টা করলে আসলে সব কিছুই হয়। এটা হচ্ছে হাফ বডি। হাফ বডিতে আমি আপনাদেরকে বলেছি 7 ইঞ্চি রেখেছি উপরে। তো 7 ইঞ্চি রেখলে আমি এখানে রাবারের জন্য রাখবো 1.5 ইঞ্চি, আর
মাঝখানে সেলানোর জন্য রাখবো আধা ইঞ্চি, মানে 2 ইঞ্চি বাতি রাখতে হবে, বাস 2 ইঞ্চি বাতি রাখলে হবে। 7 হলে 8 9, বাস আমি 9 ইঞ্চি করে কেটে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন হাফ বডির জন্য কাপড় যা রাখবেন 6 রাখেন বা 7 রাখেন, ম্যাক্সিমাম মানুষের জন্য এই 6 রাখে, তো আমি এটাতে 7 রাখলাম। 6 রাখলে 2 ইঞ্চি বাতি রাখলে 8 হবে, এটাতে যেহেতু 7 রাখছি তাহলে 9 দিতেছি আমি হাফ বডির। এই 9 ইঞ্চিতে কেটে ফেললাম। তো আমি আমার মতো করে জোড়া দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী জোড়া দিয়ে নেবেন। আপনাদের যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। বাস হয়ে গেল সেলাই, বাকি এখন কাটিং শেষ। দেখুন আমি একটা পার্ট জোড়া দিয়ে নিচ্ছি। আরেকটা দিক জোড়া দিয়ে নিচ্ছি। এভাবে 2টা পার্ট জোড়া দিয়ে নিব আমি। আসলে আপনাদেরকে পুরো সেলাইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি এটাতে কোনো কিছু কমতি রাখতে চাই না, কারণ আপনারা ভিডিওটা দেখলেন, দেখে কিছু শিখতে পারলেন না তো কী লাভ হলো। আমার ভিডিওটি একটু লেন্থ বড় হলেও আপনারা শিখতে পারবেন, আমার বিশ্বাস আপনারা শিখতে পারবেন। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। একবার দেখাতে যদি না শিখতে পারেন দ্বিতীয়বার দেখবেন আবার সমস্যা কী? শিখতে পারলে তো একটা জিনিস আর কোনো দিন ভুলার সম্ভাবনা থাকে না। একটা জিনিস শিখে গেলে একবার দ্বিতীয়বার কোনো আর শেখার দরকারও হয় না। তো আপনি নতুন করে আরেকটা জিনিস শিখলেন, এভাবে করে অনেক কিছুই শিখতে পারবেন। আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেলাইয়ের জগতের অনেক কিছু দেওয়া আছে, আপনাদের কি প্রয়োজন একদম A to Z সব কিছু দেওয়া আছে। কাটিং, সেলাই, একদম এভরিথিং সব কিছু দেওয়া আছে, ডিজাইন হইতে সব কিছু দেওয়া আছে। তো আপনারা যা ইচ্ছা আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আমার চ্যানেলে সেলাই সায়েন্স দিয়ে লিখলেই, সার্চ দিলে একদম র্যাঙ্কিংয়ে ফার্স্টে থাকবে আমার চ্যানেল। তো আপনি ওর চ্যানেলে ঢুকে ভিডিওতে চলে যাবেন, ভিডিওতে চলে গেলে একদম সিরিয়াল বাই সিরিয়াল A to Z একদম সম্পূর্ণ ভিডিও আমার লাইনে দেখাবে। তো আপনারা যার যেটা পছন্দ, যার যেটা দরকার ওটা দেখে নেবেন। জোড়া দেওয়ার পরে আমি হাইয়ের সেলাই দিয়ে নিচ্ছি, 2টা সেলাই দিয়ে নেব। এখন আমি হাফ বডিটা সেলাই করছি। হাফ বডিতে জোড়াগুলো দিয়ে নিচ্ছি, আমি কোমরের পার্টটা সেলাই করতেছি এখন। তো আমি এক পার্ট থেকে কুচি দিয়ে শুরু করতেছি। দেখুন
মানে হাইয়ের যে জোড়াটা আছে এক জোড়াতে কুচি দেওয়া শুরু করতেছি। 1 ইঞ্চি পর ছোটো ছোটো করে আমি একটা দিতেছি। আর আপনাদের যদি কোনো ওখানে বেশি হয় কুচি আরও বেশি ঘন করে দিবেন, আর যদি কোনো আরও পাতলা করে দেওয়ার দরকার পাতলা করে দিবেন। তো একবার সেলাই কুচি দেওয়ার পরে মেপে দেখবেন প্রয়োজনে। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়েছি। আমি ইচ্ছে করলে দুটোটা পার্ট একসাথে জোড়া লাগিয়ে দিতে পারতাম সেলাই করার সময়। তো আমি দেখাচ্ছি না আপনাদের সুবিধার্থে। আমি প্রথমে হাফ বডিতে কুচি দিয়ে নিচ্ছি, আপনারাও প্রথমে হাফ বডিতে কুচিয়ে দিয়ে নেবেন, তাহলে কুচিগুলো সুন্দর হয় আর দেখে দেখে সুন্দরভাবে দেওয়া যায়। দেখুন আমারটা বরাবর হয়ে গেছে। এখন যদি কোনো একটু হাফ বডি একটু ছোটো হইতো তাহলে আমি কুচিগুলো খুলে আরও একটু পাতলা করে কুচি দিতাম, আর যদি কোনো বড় হইতো তাহলে আমি আরও ঘন করে দিতাম কুচিগুলো খুলে। তো আমারটা যেহেতু বরাবর হয়েছে আমি আর দেওয়ার দরকার নাই, সেমভাবে আরেকটা পরের কুচিগুলো দিতেছি। ব্যাস কুচি দিয়ে শেষ। আমি তারপরও মেপে দেখতেছি যে বরাবর আছে কি না, বড়ো ছোটো হয়েছে কিনা। না, আমারটা বরাবরই আছে, বড়ো ছোটো হয় নাই। তো আমি এখন লাগিয়ে নেব হাফ বডিটা, মানে কোমরের পাটটা নিচের পাটের সাথে লাগিয়ে নেব। মানে হাফ বডির যে জোড়াটা আছে আমি জোড়াটা বরাবর মাঝখানে রেখে সেলাই করতেছি। মানে হাফ বডির মাঝখান বরাবর আমি এক মাঝখানে লাগাবো এক হাই, আরেক মাঝখানে লাগাবো আরেক হাই। এটা সবসময় খেয়াল রাখতে হবে। এটা যদি বাঁকা তেরা হয় তাহলে আপনার সালোয়ারটা পরার পরে এটা বাঁকা হয়ে থাকবে আর পরতে আনইজি ফিল করবে, ইজি মনে হবে না। আর সৌন্দর্য তো অবশ্যই হবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এটা বরাবর মাঝখানের সেন্টারটা মিলাতে হবে। দেখুন আমি মাঝখানের সেন্টারটা মিলিয়েছি। আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। নিচের বর্ডারটা সেলাই করে নিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি আমি নিচের বর্ডারটা। তো বন্ধুরা আমার ভিডিওগুলো আমি অনেক কষ্ট করেই করি। তো আপনাদের যদি পছন্দ হয় বা উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিলে আমি বুঝতে পারবো যে আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। আর কোনো ধরনের অভিযোগ বা আপনাদের ভিডিওগুলো কোনো কাজে লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভালো লাগছে বা ভালো লাগে নাই, কীরকম ভিডিও তৈরি করলে আপনাদের ভালো লাগবে ওটাও বলে দিবেন। তাহলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করব। তো আমার মনে একটা তৃপ্তি লাগবে যে আসলে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে ভালো লাগতেছে বা লাগতেছে না, আপনারা ফোকাস করতেছেন। নিজের কাছে একটা ভিডিওগুলো তৈরি করতে একটা আনন্দভোগ উপভোগ হয়। তো সেই কারণে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে ভালো লাগতেছে কি না, বা ভালো লাগতেছে বা কী ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে ওটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি হাইয়েস্ট সেলাইটা দিয়ে নিচ্ছি।
বাস সেলাই শেষ, এখন শুধু রাবার লাগানো বাকি আছে। রাবার লাগানোর জন্য আমি 1 ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে একটা সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে। আমার অলরেডি রাবার লাগানোর একটা ভিডিও, মানে রাবার কিভাবে লাগাবেন, কত ইঞ্চি কোমরে কত ইঞ্চি রাবার লাগাবেন, এটা একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। ওই ভিডিওটি দেখলে আপনাদের রাবার লাগানো আর বেশ কম হবে না। 1 বার লাগিয়ে 2 বার খুলে 3 বার লাগিয়ে 4 বার খুলে এত ঝামেলা হবে না। ওই মেজারমেন্টটা ফলো করলে আপনারা একদম নিশ্চিন্তে রাবারের মাপটা বুঝে যাবেন। অনেক সময় জামার মাপ দেয় কাস্টমাররা, তো জামার মাপ দিলে কি হয়, পায়জামার মাপ দেয় না। তো জামার মাপ থেকে ফলো করে, জামার মাপটাকে ফলো করে কত ইঞ্চি রাবার লাগাতে হবে ওইটাও আমি বলে দিয়েছি, এবং গায়ের মাপ থেকে মাপ নিলে কতটুকু রাবার লাগাতে হবে ওইটাও আমি বলে দিয়েছি। একদম ভেঙে চুরে A to Z বলে দিয়েছি। আপনারা ওই ভিডিওটা দেখলে আর কোনো রাবার লাগানোর কোনো সমস্যা হবে না, একদম নিশ্চিন্তে লাগিয়ে নিতে পারবেন। তো আমি এখন যে সেলাইটা দিতেছি এটা রাবারের নিচে দিতেছি, আপনারা ভাববেন না রাবারের উপরে দিতেছি, এটা রাবারের নিচে দিতেছি। উপরে দিলে রাবার লাগানো সুন্দর হবে না, কুচকে যাবে। আর দ্বিতীয় সেলাইগুলো আমি সবগুলা উপরে দেব, রাবারের উপরে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথম যে সেলাইটা দিতেছি, এখন বর্তমান যেটা দিতেছি এখন, এটা মানে 1/2 ইঞ্চি ভিতরে দিতেছি। ওটা 1/2 ইঞ্চি ভিতরে দিতেছি সেলাইটা, আপনারাও 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে দিবেন। এখানে মোট 4টা সেলাই দেখা যাবে। এখনটা মাঝখানে দিতেছি, বরাবর মাঝখানে দিতেছি।